ওয়াডি কোকো, পর্তুগিজে বললাম ডাব চলবে। আমরা এই মুহূর্তে কোপাকাবানা বিচে আর একবার বিশ্বযুদ্ধের ব্রাজিল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই সেই 4.5 কিলোমিটার বহরের কোপাকাবানা বিচ, যেখানে বলিউডের ব্রাজিল প্রাপ্তি হয়েছিল। কেন এই কথা বলছি? ধুম 2 মনে আছে আমার? শুধু বঙ্গললনা বিপাশা বসুর শারীরিক সৌন্দর্যের জন্য নয়, ধুম 2 আরও বেশি করে এখন মনে পড়ছে তার কারণ একটা বড় অংশের শুটিং হয়েছিল এই কোপাকাবানা বিচে। দেখতেই পাচ্ছেন, একদিকে বিচ ভলি, যা কোপাকাবানা বিচের অন্যতম বৈশিষ্ট্য, অন্যদিকে সূর্য স্নান এবং তার সঙ্গে চুটিয়ে ব্রাজিলের ফুটবলের মেজাজ। সব মিলিয়ে এই মুহূর্তে কোপাকাবানা বিচ একেবারে জমজমাট। কেউ বলবে না যে আজকে কোনো ছুটির দিন নয়, তার কারণ আজকে একদিকে ব্রাজিলের সাধারণ মানুষ যারা নিয়মিত আসেন এবং তার পাশাপাশি আছেন পর্যটকরা। বিশ্বকাপের জন্য যারা ভিড় করেছেন ব্রাজিলে, অনেকেই টিকিট পাননি। পর্যটক এখানে এসেছেন মন খারাপ, কিন্তু কোপাকাবানা বিচ নিয়ে আছে সান্ত্বনা পুরস্কার 4.5 কিলোমিটার ধরে। টিকিট নেই তাতে কি হয়েছে? ফুটবলের উত্তেজনার আঁচ তো পোয়ানো যাবে এই ঝকঝকে রোদের মধ্যে। আসুন আমরা দ্রুত একবার দেখে নিই আটলান্টিকের কোলে এই অসাধারণ বিচ, যা পৃথিবীতে অন্যতম বিখ্যাত। আমার অবশ্য ব্যক্তিগতভাবে ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি বিচ আরও বেশি ভালো লেগেছিল, কিন্তু কোপাকাবানা বিচ নিঃসন্দেহে অসাধারণ। এবং যদি পৃথিবীর প্রথম 5টি বিচ বাছতে হয়, এই স্বর্ণালী বালির বিচ নিঃসন্দেহে তার মধ্যে অন্যতম। সুতরাং আমি বাংলার ডাব, মানে বাংলায় যাকে ডাব বলে, এখানে কোকো এমনকি কোক বলে, যার ফলে ভীষণ অসুবিধে পর্যটকদের। কোক চাইলে ডাব দেয়, ডাব চাইলে কোক দেয়, এই রকমের বর্ণ বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে। সুতরাং আমি চুমুক দিই এই কোক, কোকো বা ডাবে, আর আপনারা দেখতে থাকুন অসাধারণ এই বিচের ভূগোল, ইতিহাস এবং হয়তো ভবিষ্যৎ। ফুটবল খেলাটার সঙ্গে প্রথম পরিচয়, অপটু পায়ে পেলে বা নেইমার হয়ে ওঠা, নাকি জিকো বা বেবেতো হওয়ার প্রথম পাঠ? বল দখলে লড়াইয়ে নেমে কড়া ট্যাকেল, বালিতে লুটোপুটি, সেই বালি মেখে উঠে দাঁড়ানো, এমন প্রথম অনেক কিছুই জানে এই সমুদ্রতীর কোপাকাবানা। সামনে অতলান্তিকের ধুধু নীল, রিও ডি জেনিরোর দক্ষিণ প্রান্তের এই সমুদ্র সৈকত শহরের পর্যটন প্রাণকেন্দ্র। প্রায় 4.25 কিলোমিটার লম্বা সমুদ্র সৈকত, যার দুপ্রান্তে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দুটি দুর্গ। একদিকে 1914 সালে তৈরি হওয়া ফোর্ট কোপাকাবানা, আর অন্যদিকে মূর্তিমান ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে ফোর্ট দাক দি কাকসিয়া, যার জন্ম 1779 সালে। কোপাকাবানার কাছেই আছে দুটি ছোট সমুদ্র সৈকত। প্রিন্সেস অব দ্য সিজ, অপার সৌন্দর্য, মনোরম নিসর্গ, সেই জন্য কোপাকাবানাকে এই নামে ডাকে অনেকেই। 1906-এ তৈরি এই সমুদ্র সৈকত পর্তুগাল থেকে আনা কালো ব্যাসাল্ট ও সাদা ক্যালসাইট স্টোন দিয়ে তৈরি কোপাকাবানা, সেজন্য এই পাথরগুলি পর্তুগিজ স্টোন নামেই পরিচিত। কোপাকাবানা এই নামের অর্থ কি? ঐতিহাসিকরা বলেন ইনকারা কুয়েশুয়া ভাষায় কথা বলতেন, এ নাম তাঁদেরই দেওয়া। কোপাকাবানা কথাটির অর্থ নীল সৈকত। আবার অনেকে বলেন বলিভিয়ায় আয়ামারা ভাষায়, যার অর্থ লেক ভিউ। তার ভৌগোলিক পরিধি ছাড়িয়ে সমুদ্র তটে ঢুকলে শুধুই জীবনের উৎসব। হোটেল, রেস্তোরাঁ, বার, নাইট ক্লাব, অঢেল খানাপিনা, গিটারে স্প্যানিশ সুর, লাস্যময়ীদের ভিড় আর বিচ ফুটবল। বর্ষশেষে নৈশ উল্লাস থেকে ফুটবল উদযাপন। কোপাকাবানা রং বদলায়। ফিফার বিচ সকার ওয়ার্ল্ড কাপও অনুষ্ঠিত হয়েছে এখানেই। খেলাটার সঙ্গে যে তার নারীর টান। চিলি, মেক্সিকো, ঘানা, ফুটবলের বিশ্বযুদ্ধ উপলক্ষে নানা দেশের মানুষের জমায়েত। লাল, নীল, হলুদ, সবুজ, সোনালী বালিতে রং তুলির প্রলেপ। দেশ, ভাষা, সংস্কৃতি মিলেমিশে কার্নিভালের রং। আর বল পায়ে খুদে ফুটবলারের চোখে স্বপ্ন কোপাকাবানায়। শরীরে অতলান্তিকের গন্ধ মেখে যে স্বপ্ন বনে রিওর এই সমুদ্র তীর।
Hi, are you from Brazil, enjoying the sun and the beach? Yes, I'm from Brazil, but not from here. I'm from Minas Gerais, Okay. the other city here. But how do you like it here, Oh, Rio? fantastic. We all are Brazil supporters in Calcutta, that is a part of India. And trust me, there are die-hard fans of Brazil who just celebrate Brazil's win in any match in any part of the world. Oh, that's so nice. I'm gonna give you one thing for welcome to Brazil. Oh, For the come for World Cup. All right. oh, thank you. Now, am I looking like a Brazilian? You look like Brazil. You're So- dressed in green. Yeah. You know, you say Brazil and India. India gonna play. Welcome to Brazil. Thank you. All right. Thank you. Enjoy the sun, enjoy the day. Have a good day. সূর্যস্নাত এই দিনে এই রিওর সমুদ্র সৈকতে বসে নতুন পাওয়া ব্রাজিলীয় বন্ধুর এই উপহার সামলাতে সামলাতে আপনার মনে পড়েই যাবে ব্যারি মানিলর অসাধারণ সেই প্রেমের গানগুলো। বিশ্বাস করুন, প্রেম, ভালোবাসা, জীবনের স্পন্দন এই সমস্ত যেন ফুটবলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এই ব্রাজিলে। সব থেকে বড় কথা, ব্রাজিলের নৈশ জীবন যা নিয়ে নানা মিথ প্রচলিত আছে, এমনকি ইউরোপেও, সেই নৈশ জীবন ঠিক কেমন তা আপনাদের দেখাতে, আপনাদের সামনে তুলে ধরতে, সেই অভিজ্ঞতার আপনাদের শরিক করতে আমরা পৌঁছে গেছিলাম গতকাল লাপায়। লাপা এমন একটা জায়গা যেটা রিওর প্রাচীনতম এবং বৃহত্তম নিষিদ্ধ পল্লী ছিল, কিন্তু এখন সেখানে শুধুই গান বাজনা, নৈশ জীবনের ঝঙ্কার। কেমন সেই লাপার নৈশ জীবন যা রিওর একান্ত নিজস্ব, আপনাদের সামনে দেখাবো এবার, দেখুন। দেয়ালের গ্রাফিতি বুঝিয়ে দিচ্ছে এলাকার চরিত্র। আমরা এই মুহূর্তে লাপা নেভারুডে। সেই লাপা একসময় রিও শহরের সব থেকে বড় নিষিদ্ধ পল্লী ছিল এই লাপা, কিন্তু এখন আর সেসবের নামগন্ধ নেই। কিন্তু সন্ধ্যে 6টা বাজলেই এখানে জীবন পাল্টে যায়। যত রাত গড়ায় তত রঙের পসরা বাড়ে, তত জীবন বাড়ে, জীবনের উচ্ছ্বাস বাড়ে। সেই উচ্ছ্বাসে একদিকে যেমন মিশে থাকে পানীয়, তেমন অন্যদিকে নাচ, গান, সাম্বা। গ্রাফিতিতে আপনারা দেখতে পেলেন যে এই যেখানে আমি বসে আছি, চতুর্দিকে সুবিশাল গ্রাফিতি, যেখানে কোথাও স্নুকার খেলা হচ্ছে, কোথাও বিয়ারের গ্লাস উল্টে পড়ছে, আবার কোথাও রীতিমতো উচ্ছ্বসিত ভঙ্গিতে নাচ গান চলছে। এইটাই লাপা। আর্কোস দা লাপা আসলে একটা সেতুর নাম। সেতুর নামে পর্তুগিজরা এই এলাকার নাম রাখে লাপা নেভারুড। আর এই লাপাতে যেরকম বলছিলাম, সূর্য পাটে যাওয়ার অপেক্ষা। আর এর পাশেই আছে সান্তা তেরেজা, এবং লাপা এবং সান্তা তেরেজার যে সংযোগস্থল সেটা একটা রংমিলা সিঁড়ি। অসাধারণ সেই সিঁড়ির সৌন্দর্য। সব থেকে বড় ব্যাপার, এই লাপা আসলে কিন্তু যে জায়গা থেকে লাপা নামের সৃষ্টি সেই জায়গাতেই রয়ে গেছে, অর্থাৎ সেতু। মানুষে মানুষে মিলনের সেতু, আবেগের সঙ্গে আবেগের মিলনের সেতু। চতুর্দিকে যেমন বিশ্বকাপ ফুটবল চলছে, সেটাও তো গোটা পৃথিবীর মিলনের একটা সেতু। তাই লাপার সেতু নাম সার্থক। একদিকে কাল আপনাদের যেরাম দেখিয়েছি কাইপিরিয়ানহা,
এবং অন্যদিকে কাসাসা। ব্রাজিলের সব থেকে পপুলার দুটো পানীয় যেন এখানে বুদবুদের মতো বাতাসে ভাসে। আপনি পান না করলেও সেই নেশাক্রান্ত হবেন, সেই নেশায় আপনার নেশা লাগবে, আর সেই জন্য লাপা ছেড়ে যেতে আপনার ইচ্ছা করবে না। রাত যত গভীর হবে, যত রাত গড়াবে, লাপার সৌন্দর্য, লাপার ঔজ্জ্বল্য, লাপার রং, লাপার উচ্ছ্বাস, লাপার আনন্দ তত গভীর হবে, তত তীব্র হবে। আসুন এবার লাপার এই অসাধারণ বর্ণ বিচ্ছুরণ আপনাদের জন্য এবিপি আনন্দের এক্সক্লুসিভ উপহার। দেখুন ব্রাজিলের রিও থেকে লাপার সৌন্দর্য। আমরা এই মুহূর্তে লাপায়, রাত যত গভীর হচ্ছে দেখতে পাচ্ছেন লাপা তত উচ্ছল উত্তাল হয়ে উঠছে। এই মুহূর্তে ব্রাজিলের জয় কামনায় একের পর এক ঐতিহ্যপূর্ণ ব্রাজিলিয়ান গান হচ্ছে, নাচ হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে নাচছেন, সব মিলিয়ে দুর্ধর্ষ উৎসবের আবহাওয়া। কিন্তু এই রকম উৎসবে আমরাই কি একমাত্র ভারতীয়? ব্যাপারটা মোটেই তা নয়। তার কারণ আরেকজন ভারতীয়কে আমরা খুঁজে পেয়েছি, যিনি পেশার কারণে এখানে আছেন, ইঞ্জিনিয়ার। আসুন তার সঙ্গে আলাপ করে নিই। তার নাম মুকেশ কুমার। এইভাবেই আমাদের সঙ্গে আলাপ মুকেশ কুমারের। আমাদের চেহারা দেখে ভারতীয় বুঝতে পেরে তিনি এসে আমাদের সঙ্গে আলাপ করেন। ব্রাজিলে ভারতীয়দের অনুভূতিটা ঠিক কিরকম বিশ্বকাপ নিয়ে আমাদের বলবেন মুকেশ। मुकेश, ये जो वर्ल्ड कप है शुरू होने वाला है, ये कैसा माहौल है ब्राजील का? ब्राजील में बहुत बुरा माहौल है, एज इन इट्स वेरी पॉजिटिव माहौल यहाँ पे, क्योंकि ये लोग जीते ही फुटबॉल के लिए। तो मुझे लग रहा है कि यहाँ पे ये बहुत बड़ा सक्सेस होने वाला है और बहुत क्रेजी हो जाते हैं यहाँ के लोग। एक बात मुझे बताओ, इंडिया में मैं देख रहा था काफी सारा फुटेजेस जो कि इस फुटबॉल के खिलाफ वर्ल्ड कप खेले जा रहे हैं, इसके खिलाफ काफी प्रदर्शन हो रहा था, लेकिन यहाँ आकर तो लग रहा है पूरा देश एक साथ इस माहौल में झूम रहा है। कोई प्रदर्शन, कोई नारेबाजी, इसका कोई सवाल, इसका कोई चिन्ह नहीं। इसका ये है कि एंटी सोशल एलिमेंट्स हर जगह होते हैं। वो लोग कुछ मिनट के लिए आते हैं और फिर चले जाते हैं। उनका यही था, उनको जब पता लगा कि यहाँ पे सब पॉजिटिव चल रहा है तो वो कुछ ही लोग थे, और ये लोग अगेंस्ट पॉलिटिशियंस है, नॉट अगेंस्ट फुटबॉल। सो बिकॉज ऑफ फुटबॉल एंड पॉलिटिशियंस दे जस्ट डिसएग्रीड, यू नो। सो बट यहाँ पे पॉजिटिव बहुत ज़्यादा है और मुझे बहुत अच्छा लगा। मैं तो बहुत इंजॉय करने वाला हूँ फुटबॉल। मुकेश, एक बात बताओ, ये जो पब है, ये नाइट लाइफ है, इस इलाका का कुछ अलग ही स्वाद है, अलग ही टेस्ट है, अलग ही जिंदगी है। तो ये वीकेंड पार्टी कैसा चल रहा है? ये कैसा आप एंजॉय कर रहे हो यहाँ जो भारतीय रह रहे हैं? यहाँ पे जितने भी इंडियंस है, वो हर इंडियन को पता है कि यहाँ पे ब्राजील में जो भी लाइफ होती है वो वीकेंड पे ही होती है। लाइक इन इंडिया हमें सिर्फ एक संडे मिलता है, मगर यहाँ पे इनका वीकेंड स्टार्ट हो जाता है थर्सडे नाइट से और ये चलता है संडे नाइट तक। संडे को कभी कभी ये लोग सो जाते हैं। तो यहाँ पे जितना भी है मैंने काफ़ी इंजॉय करा, मैंने यहाँ पे काफ़ी इंजॉय करा, मगर आई एम मिसिंग इंडिया टू। শুক্রিয়া মুকেশ। মুকেশ আমাদের বললো যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা একেবারে সুপার
এবং সবাই এই বিশ্বকাপ নিয়ে নিঃসন্দেহে মেতে উঠেছে। আর যে বিক্ষোভ প্রদর্শনীর কথা আমরা দেখছিলাম সেটা সাময়িক ছিল, কারণ আমরা আসার পর তার কোনো চিহ্ন আমরা অন্তত দেখিনি। নাম সার্থক। রং মিলন্তি সেতুর মতোই লাপা সংযোগ স্থাপন করছে মানুষের সঙ্গে মানুষের। দেখলেন তো লাপার নৈশ জীবনের অসাধারণ সেই ছবি। এটা কিন্তু গোটা রাত চলতে থাকবে, বিশেষ করে আজকে শনিবার, যার ফলে ভোর অবধি এই উৎসব চলবে, এই হুল্লোড় চলবে। কিন্তু আমাদের ফিরতে হবে আমাদের ঠিকানায়। সেই জন্য লাপাকে আপাতত বিদায় জানাবো এবং আপনাদের বলবো যে লাপা ঠিক যেমন লন্ডনের সোহো, সেই রকম ব্রাজিলের রিও শহরের অবিচ্ছেদ্য অংশ। ব্রাজিলে পা রাখলে, রিওতে পা রাখলে কোনোভাবে লাপাকে যেন মিস করবেন না। ক্যামেরায় শ্রমিক সাহার সঙ্গে সুমন দে, এবিপি আনন্দ। ব্রাজিল মানে কার্নিভাল, ব্রাজিল মানে উৎসব, আর সেই উৎসবের অনেক সময় সামাজিক তাৎপর্যও থাকে। যেমন এই মুহূর্তে কোপাকাবানা বিচের ঠিক সামনে বিশাল একটা কার্নিভালের শোভাযাত্রা চলছে, রন পাপড়ে বিশাল বিশাল প্রতীক, ঠিক যেভাবে রিও ফেস্টিভ্যালে আমরা দেখে থাকি সেই রকমই দেখতে পাচ্ছি। কিন্তু তার সামাজিক তাৎপর্য ঠিক কী রকম জেনে নেব। This is a campaign for hepatitis C because about 3 million Brazilians have the disease and don't know that they have it. And it means 90% of all people who have the disease. So it's a huge... So it's a type of social consciousness rally. Yes. And when we stop, they will be making tests, scanning people to check if they have hepatitis. And it's important for people to understand that they need to check because it's a very common disease in Brazil. And apart from the fact that native Brazilian must know about hepatitis B, hepatitis C, all that type of diseases, but during World Cup, a number of tourists come to Brazil, so they will also be conscious about the diseases, right? Yes, because it's a disease that it's important in general in all over the world because it's a disease that's everywhere, not only for tourists, but we are taking advantage of this time that we have a lot of people on the streets, we have a lot of people looking for these characters from World Cup like Neymar, Filipão, who are there, so people stop to look and they will listen to us, to what we have to say. And what about this live music? These are very popular. I was watching a number of people standing to hear this live music. Tell us about this live music. Who are performing in that huge caravan? I really don't know the name of the band, but they're performing very popular songs from the Carnival in Brazil and MPB, popular music in general. Thank you, Julia. Thanks a ton.
আমরা এতক্ষণ কথা বললাম জুলিয়ার সঙ্গে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ব্রাজিলের সব কার্নিভাল যা হয়তো বর্ণে অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু সেটা শুধুমাত্র উৎসব নয়, তার পেছনে অনেক সময় সামাজিক তাৎপর্যও থাকে। যেমন হেপাটাইটিস রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এই বিশাল পদযাত্রা, এখানে লাইভ মিউজিক চলছে এবং সব থেকে বড় কথা যে এই ওয়ার্ল্ড কাপের সময় মেজাজটা ধরে রাখতে, মানুষের আকর্ষণ আরও টানতে এরা বিশাল বিশাল মূর্তি করেছেন ফুটবলারদের, ব্রাজিলের জনপ্রিয় তারকাদের। সুতরাং সব মিলিয়ে এখানকার ব্রাজিলীয় কার্নিভ্যালের মেজাজ এই রাস্তায়, এবং মানুষ কাতারে কাতারে ভিড় করছেন, এমনকি কলকাতার চেনা ছবিটার মতো বহুতলের মাথায়ও ভিড় করছেন শুধুমাত্র এই কার্নিভ্যালের মেজাজটার জন্য। আর ব্রাজিলের এটাই মেজাজ, বিশ্বকাপের সময় এই মেজাজ কিন্তু একেবারে অক্ষুণ্ণ রয়েছে। দেখুন, বিশ্বকাপ ফুটবল মেলে এবং মেলায়, যেমন এই মুহূর্তে কার্নিভালের মেজাজ। আর এখানে একটা বিশাল শোভাযাত্রা হচ্ছে এই কোপাকাবানা বিচ ধরে। ব্রাজিলের কার্নিভালের মুডটা সম্পূর্ণভাবে এখানে পাচ্ছি। আর এখানেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে দীপেন্দু বিশ্বাসে। দীপেন্দু, প্রথমেই জানতে চাইবো যে ঠিক কীরকম লাগছে, তুমি ফুটবলার আর এখানে এই ফুটবলের জায়গায়, বল পাগলের দেশে, ঠিক কেমন লাগছে তোমার? একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এইটা দেখার জন্যই এসছি আর কি। মানে এই যে ফুটবল এখনো ম্যাচ শুরু হতে দেরি আছে, কিন্তু এই যে আনন্দ, এই যে সাম্বার মতো ডান্স, এবং সাথে এই যে মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা, এবং এই কোপাকাবানা বিচের পাশ দিয়ে এই যে ফেস্টিভ্যাল, ওদের এটা অসাধারণ ফিলিংস। মানে এটা যে না আসবে সে বুঝতে পারবে না। আর মানে এটা একটা অসম্ভব, মানে সব। কি মনে হচ্ছে যে একজন ফুটবলের কাছে এই বল পাগলের দেশে, ফুটবলের দেশে আসাটা প্রায় তীর্থ ভ্রমণের মতো, যেরকম গয়া কাশি যেত আগেকার দিনের লোকেরা? একদম, আমার জীবনের একটা স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ দেখার, এবং সেটা এই ব্রাজিলে দেখতে পেয়েছি। এটা আমার কাছে সৌভাগ্য আর কি। আর এরকম একটা পরিবেশ, এই একটা আলাদা রকম উত্তেজনা, একটা অসাধারণ ফিলিংস। কোথায় আছো, কিভাবে আছো? ভাষার তো এখানে একটা মেজর সমস্যা। আমি বলছিলাম যে ইয়েলো ফিভারের ভয় নেই, ডেঙ্গির ভয় নেই, কিন্তু যেটার ভয় আছে যেটা হচ্ছে ভাষার। তার কারণ প্রায় পর্তুগিজ ছাড়া ইংরেজি কেউ বলতেই পারে না। তাও আমার যে কজনের সাথে কথা হলো, একটা ভয় পাচ্ছিলাম ইন্ডিয়া থেকে আসার সময় যে এখানে নাকি অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু এখন অবধি লাস্ট দুদিনে যাদের থেকেই সুবিধা পেয়েছি খুবই সহযোগিতা করেছে, এবং প্রচুর লোক সহযোগিতা করার জন্য সব ব্যাপারে। যে ইংলিশ জানে না আরেকজন যে ইংলিশ জানে তার সাথে পরিচয় করে দিচ্ছে। এবং আমি রিওতে মারাকানা স্টেডিয়ামে খুব কাছেই আছি, একটু আগে মারাকানা স্টেডিয়ামেও গেছিলাম, ওখানে তো ভেতরে ঢুকতে দিচ্ছে কিন্তু বাইরে থেকে দেখে এলাম। এবং এটা অসম্ভব, মানে এইটা মানে একটা অসম্ভব ভালো ফিলিংস। মানে কালকেই আমাদের কুন্তল গেছিল মারাকানায়, তো বলছিল সিকিউরিটি। দেখো, আমি এর আগে জার্মানি বিশ্বকাপে গেছি, তারপরে সাউথ আফ্রিকায় গেছি, স্টেডিয়ামের কাছাকাছি কিন্তু খুব একটা ঘেঁচতে দেওয়া হয় না। এইখানে ব্রাজিলে কিন্তু অনেক খোলামেলা প্রশাসন, মানে অনেক কাছে অবধি, এমনকি সাধারণ পর্যটকদের, মিডিয়া বাদ দাও, তাদেরও যেতে দেওয়া হচ্ছে। এবং সামনে থেকে একটা পরিবেশ তৈরি হয়েছে যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ শুরুর 5 দিন আগে থেকেই মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, এবং সারা পৃথিবীর লোক আসছে। সেটার একটা অন্যরকম কালচার, অন্যরকম একটা ফিলিংস দেখা যাচ্ছে। আরেকটাকে লক্ষ্য করেছো যে ভাষা না বুঝলেও ভাষা বোঝার এবং বোঝানোর ক্ষেত্রে কতটা আন্তরিক। মানে হয়তো ইংরেজি একটা শব্দও জানেন না, কিন্তু খুঁজছেন কে বুঝিয়ে দিতে পারবে, বা তার ভাষায় আপ্রাণ চেষ্টা করছেন বোঝানোর। সুতরাং যেসব বিক্ষোভের ছবি আমরা দেখে এসেছি সেগুলো কিন্তু এখানে এসে চোখে পড়েনি, কোনো ধরনের বিক্ষোভ, প্রতিবাদ, কিচ্ছু না। এবং যত টাইম যাচ্ছে সেটা মিলিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ যত এগিয়ে আসছে মানুষের ভিড়ে আরও যেটুখানি শুনছি প্রবলেম কিছুই নেই। মানে একটা অন্যরকম উত্তেজনা শুরু হয়ে গেছে বিশ্বকাপ ঘিরে। শুধু ফুটবল না, এছাড়াও নানা রকম উত্তেজনা, আনন্দ সব এখানে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ দীপেন্দু, তুমি আরও এনজয় করো। এবং যেরকম বলছিলাম যে তুমি ফুটবলার, সুতরাং ফুটবলের এই তীর্থক্ষেত্রে তোমার ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। ভালো লাগছে আমাদেরও, তার কারণ এই প্রাণোচ্ছল ব্রাজিলের মজাটাই আলাদা। এইভাবেই ব্রাজিল থেকে নানা মুহূর্তের খবর প্রতি মুহূর্তে আপনাদের সামনে হাজির করব আমরা। আপনারা দেখছেন বিশ্বযুদ্ধের ব্রাজিলে।
কার্নিভাল আপাতত শেষ, ভাঙা হাট যাকে বলে, কিন্তু রিওর এই রাস্তা কত লোকে লোকারণ্য হতে পারে তার নানা পরিসংখ্যান আমাদের হাতে এসছে। এখন সেই লোকের ভিড় নেই, তার কারণ কার্নিভাল শেষ হওয়ার পরে লোকে যে যার গন্তব্যে হাঁটা দিয়েছে, বেশিরভাগ লোক কিন্তু বিচে ঠাঁই নিয়েছে। কিন্তু পরিসংখ্যানগুলো খুব মজা, জানেন 1940 সালে জন এফ কেনেডি এসেছিলেন এই রাস্তা দিয়ে। তিনি যখন যান, ইনফ্যাক্ট তিনি কোপাকাবানা বিচেও ছিলেন ঘন্টার পর ঘন্টা। জন এফ কেনেডির জন্য বিপুল সমর্থক মানুষ ভিড় করেছিলেন, কিন্তু 1940 সালের কথা এক্স্যাক্টলি কত লোক ছিলেন সেইটার পরিসংখ্যান এই মুহূর্তে আমরা পাচ্ছি না। 1960 সাল, সেই সময় প্রচুর পরিবেশবাদী রাস্তায় নামেন, সাধারণ মানুষও রাস্তায় নামেন যে কোপাকাবানা বিচের উল্টো দিকে কোনো হোটেল হতে পারে না, বহুতল তো নির্মাণ অসম্ভব। অথচ এই হোটেলটি প্রথম হয় কোপাকাবানা প্যালেস। এই প্যালেস এবং আরও দুটি হোটেল হওয়ার প্রতিবাদে প্রচুর মানুষ এই রাস্তায় নামেন, সেটাও একটা রেকর্ড রয়েছে। এছাড়া আমরা দেখছি যে ব্রাজিলে 1946 সালে ক্যাসিনো ব্যান হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও 1950 সাল অবধি এই কোপাকাবানা বিচের আশেপাশে ক্যাসিনো দেখতে পাওয়া যায়। সেখানেও মানুষ প্রতিবাদে নামেন, কিছু সংখ্যক মানুষ। তারা বলেন যে কোপাকাবানা বিচ কি আইন শৃঙ্খলার বাইরে, রাষ্ট্রের বাইরে? নয়তো গোটা দেশে ক্যাসিনো ব্যান হওয়া সত্ত্বেও কোপাকাবানা বিচে কি করে লাইসেন্স দেওয়া হলো? সেই সময়ও কিন্তু এই বিশাল রাজপথে প্রচুর মানুষের ভিড় হয়। এছাড়া আমরা যা পাচ্ছি, প্রতি বছর নিউ ইয়ার্স ইভে অর্থাৎ নতুন বছরের আগের রাতে প্রচুর মানুষ এখানে ভিড় করেন। আর শেষ বছরে পরিসংখ্যানে দেখছি 3 মিলিয়ন মানুষ এই রাস্তায় উৎসব করেছেন নববর্ষকে স্বাগত জানাতে। আর 2006 রোলিং স্টোন এসেছিলেন, সেখানে 2 মিলিয়ন মানুষ এই রাস্তাতেই উৎসব করেন। সুতরাং সব মিলিয়ে দেখতে পাচ্ছেন ফুটবল ছাড়া তো ব্রাজিলে কিছুই নেই। আপাতত কলম্বিয়ার ফ্যানেরা আমার মতো ব্রাজিলের সমর্থককে ঘিরে স্লোগানিং করছেন। তা হোক, যে কোনো দেশই জিতুক, আসলে কিন্তু জিতবে ফুটবল। সুতরাং সব মিলিয়ে এই রাস্তার মেজাজ, এই কার্নিভালের মেজাজ, এই আনন্দের মেজাজ, এই হাসির মেজাজটা কিন্তু এই হাসির মেজাজটা কিন্তু থাকবে। আর প্রতিবাদ প্রতিরোধের আপনাদের পরিসংখ্যানটা দিলাম এই জন্য যে বিশ্বকাপ বিরোধী যে বিক্ষোভ দেখা যাচ্ছিল তা কিন্তু একদম স্থিমিত। আমরা আসার পর থেকে চোখে তো পড়েইনি, চতুর্দিকে শুধু আমাদের মতো বিদেশি এবং পর্যটকদের আহ্বান জানানোর জন্য তৈরি হয়ে আছেন ব্রাজিলীয়রা। সব মিলিয়ে বিশ্বকাপের মেজাজ একেবারে জমে উঠেছে, কোনো সন্দেহ নেই। ক্যামেরায় শ্রমিক সাহার সঙ্গে সুমন দে, এবিপি আনন্দ, রিও। আপাতত কার্নিভাল শেষ, তাই এখানে যে রনপাগুলো আপনারা দেখছিলেন সেগুলো সমস্ত অর্ধেক হয়ে গেছে, এর নিচে মানুষ হাঁটছিলেন। তো সব মিলিয়ে কিন্তু উৎসবের মেজাজটা একই রকম আছে। লোকজন আমাদের দেখেই চিনতে পারছে ইন্ডিয়া বলে। এখানে পৃথিবীর নানা অংশের লোক হাজির হয়েছেন, যেমন কলম্বিয়ার কিছু সমর্থক হাজির হয়েছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের। দ্রুত একবার দেখে নিই তারা কি বলছেন। So you are supporting Colombia? I was born in Colombia, yeah, man. Who is your favorite in the Colombia team? No Falcao, so James. Cuadrado. So you have the tickets, you are going to shout in the stadium for Colombia? Yeah. Colombia, Grecia. And Colombia, Costa de Marfil. Colombia! Hey! Man, Yeah. semifinals at least. বিচ মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই ব্রাজুকা, অন্তত এই মুহূর্তে। আর এই ব্রাজুকার কল্যাণে পাকিস্তান এই বিশ্বকাপ ফুটবলে না থেকেও আছে। তার কারণ এই যাবতীয় ব্রাজুকা বল তৈরি হচ্ছে পাকিস্তানের শিয়ালকোটে। না, একটু চমকাবেন না, শিয়ালকোটে যেখানে শাসকের রক্তচক্ষু, গুলি বন্দুকের রাজনীতি হয় বলে অভিযোগ, এমনকি প্রকাশ্যে অস্ত্র অবধি বিক্রি হয় বলে বিদেশি সংবাদ সংস্থা জানিয়েছে, সেইখানে সবাই এখন ফুটবল তৈরি করছেন, ব্রাজুকা তৈরি করছেন, বিশ্বকাপের আসর মাতাবেন বলে। সত্যি অভাবনীয়। বিশ্বকাপ সত্যি এইভাবে হিংসেকে যদি মিটিয়ে দিতে পারে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারে, সেটাই বোধহয় এই বিশ্বযুদ্ধের সবথেকে বড় জয়, তাই না? বিশ্বকাপে না থেকেও আছে পাকিস্তান, প্রতিযোগী নয় তবু প্রতিনিধি। বিশ্বকাপের বল ব্রাজুকা, আর সেই ব্রাজুকা সরবরাহ করেই টুর্নামেন্টের লাইমলাইটে পাকিস্তান। পাকিস্তানের শিয়ালকোটের এই কারখানার শ্রমিকদের এখন নাওয়া খাওয়ার সময় নেই, দিনরাত এক করে চলছে কাজ। শুধু কি কাজ, এর সঙ্গে যে দেশের সম্মানও জড়িয়ে। তালিবান অধ্যুষিত অঞ্চল, তবু তালিবানি রক্তচক্ষুর পরোয়া করে না তারা। রক্ত জল করে চলছে ব্রাজুকা তৈরির কাজ। সেই 1980 থেকে শুরু,
তখন থেকেই ফিফার বল সরবরাহ করছে শিয়ালকোট। এখানকার হাতে সেলাই করা ফুটবলের খ্যাতি বিশ্বজোড়া। তবে শিয়ালকোটের এই ঐতিহ্যের দিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীনের যন্ত্রে সেলাই করা ফুটবল। এবার মিলেছে বিশ্বকাপের বলের বরাত। সুবর্ণ সুযোগ শিয়ালকোটের এই মানুষগুলোর সামনে নিজেদের দক্ষতাকে প্রমাণ করার ফের একবার। ফিফার তরফে বিশ্বকাপের 60 লক্ষ প্রমোশনাল বল তৈরির বরাত পেয়েছে শিয়ালকোটের ফুটবল প্রস্তুতকারক সংস্থা। এজন্য অবশ্য পেলের কাছে কৃতজ্ঞ ওই সংস্থা। তারা জানিয়েছেন, বিশ্বকাপের প্রচারের সময় হাতে সেলাই ফুটবল ব্যবহারের উপরই জোর দিয়েছিলেন পেলে। তারপরেই ফুটবল তৈরির বরাত পেয়েছে শিয়ালকোট। বল তৈরির সময় মাথায় রাখা হচ্ছে পরিবেশ রক্ষার বিষয়টিও, হাড় ভাঙা খাটুনি। তবে পারিশ্রমিকের পরিমাণও কিছু কম নয়। তাই শিয়ালকোটের বল শ্রমিকদের প্রশ্ন, প্রতি বছর কেন আসে না বিশ্বকাপ? যে কোনো বিচের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্যান্ডার, অর্থাৎ বালি দিয়ে নানা ধরনের ভাস্কর্য তৈরি করা। মজাটা হচ্ছে খুবই সাময়িক, কিন্তু শিল্প সৌন্দর্যে একটা চিরস্থায়ী ছাপ রেখে যায় মনে। হয়তো বেশি দিন থাকে না, কিন্তু মনে থেকে যায়। আর এখানে এই কোপাকাবানা বিচে এসে দেখছি এখানকার স্যান্ডার্টেও বিশ্বকাপের ছোঁয়া লেগেছে। নানাভাবে বিশ্বকাপের সিম্বলগুলোকে ধরার চেষ্টা করা হয়েছে, ম্যাসকট ধরার চেষ্টা করা হয়েছে। আর সিম্বল বলতে মনে পড়লো, বিশ্বকাপের বল তৈরির ইতিহাস কিন্তু প্রত্যেকবারে প্রত্যেক রকম। যেমন দক্ষিণ আফ্রিকায় আমার মনে আছে জাবুলানি তৈরির পিছনে গল্পটা আপনাদের শুনিয়েছিলাম। আর এখন এই ব্রাজিল থেকে দেখাবো ব্রাজুকা তৈরির পেছনে ইতিহাসটা কি, নেপথ্যের গল্পটা কীরকম। ইন্টারেস্টিং না? দেখুন। বল দখলের লড়াই, রক্তক্ষয়ী যুদ্ধ, ওই একটা বলকে ঘিরে টানা 32 দিন ধরে। ব্রাজুকা, ব্রাজিল বিশ্বকাপে খেলা হবে এই বলকে নিয়ে। তার নামকরণের নেপথ্য রহস্যটা কি? রীতিমতো ভোটে জিতে সেরা নাম হিসেবে নির্বাচিত হয়েছে ব্রাজুকা। নামকরণের আগে সংগঠকদের কাছে উঠে এসেছিল 3টি নাম, যার ওপর হয় ভোটাভুটি। এই 3টি নাম হলো ব্রাজুকা, বসানোভা এবং কার্নাভালেস্কা। ভোটের পর দেখা যায় ব্রাজুকার পক্ষে পড়েছে 77.8% ভোট, 14.6% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বসানোভা এবং 7.6% ভোট পেয়ে তৃতীয় স্থানে কার্নাভালেস্কা। অর্থাৎ দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্রাজুকার। 2014 বিশ্বকাপের অফিসিয়াল বল ব্রাজুকা। প্রস্তুতকারক সংস্থার দাবি 6টি প্যানেল বিশিষ্ট এই বলটি এমনভাবে তৈরি করা হয়েছে যা আগে কেউই দেখেননি। এই বলের বিশেষত্ব এর মসৃণ শরীর, যা বৃষ্টিতে খারাপ হবে না, ওজনেও বাড়বে না। পাকিস্তানের শিয়ালকোটের একটি বল প্রস্তুতকারী সংস্থাই এই বল সরবরাহ করেছে বিশ্বকাপের জন্য। এবার আবার ব্রাজুকায় বসানো হচ্ছে এইচডি ক্যামেরাও। 2010 বিশ্বকাপে জাবুলানি খ্যাতিকেও কি ছাড়িয়ে যাবে ব্রাজুকা? ব্রাজিলে ফুটবল নিয়ে বাচ্চাদের আগ্রহটা শুরু হয় একেবারে শৈশবে। এই যে কচিকাচারা আমার সঙ্গে বসে আছে, এরা একেবারে সকালবেলা চলে আসে বিচে এবং সূর্য পাটে যাওয়া অবধি খেলতেই থাকে। এটাই ব্রাজিলের জীবন, ফুটবলই ব্রাজিলের প্রাণ। আর এই বিশ্বকাপের অফিসিয়াল যে বল ব্রাজুকা, তা নিয়ে চর্চাটা কিন্তু এখন নয়, শুরু হয়েছিল 6 মাস আগে। আর অফিসিয়ালি 2টি বল ভারতবর্ষে পৌঁছেছিল, যে বলের একটির ঠিকানা ইস্ট বেঙ্গল ক্লাব। দেখুন সেই গল্প। বিশ্বকাপের কাউন্টডাউন তুঙ্গে, ফুটবল জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। আর যাকে ঘিরে চলবে টানা 32 দিনের ধুন্ধুমার লড়াই, যাকে নিয়ে যাবতীয় স্কিল কেরামতি দেখাবেন মেসি রোনাল্ডোরা, সেই বল ব্রাজুকার প্রতিকৃতি এবার ইস্ট বেঙ্গল ক্লাবে। জার্মানি থেকে সোজা লাল হলুদ শিবিরে 7 ফুট উঁচু ব্রাজুকার 2টি প্রতিকৃতি কিছুদিন আগেই আসে ভারতে, যার একটি এ শহরে ইস্ট বেঙ্গল ক্লাবে। তবে ক্লাব কর্তৃপক্ষ চাইছে বিশ্বকাপের এই 1 মাস ধরেই যেন ব্রাজুকা সেখানে থাকে। এ ব্যাপারে জার্মানিতে ব্রাজুকা প্রস্তুতকারক সংস্থার কাছে আবেদনও করেছে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ। অবশ্যই অবাধিতদার, সবাই এসে এটাকে দেখতে পারে, এনজয় করতে পারে, এখানে কোনো বাধা নিষেধ নেই। ব্রাজিলে বিশ্বকাপে বাজিমাত করবে কোন দল তা জানতে এখনো বেশ কটা দিনের অপেক্ষা। তবে ব্রাজিলে বিশ্বযুদ্ধের আগে শহরে লাল হলুদ শিবিরে ব্রাজুকার আগমন উস্কে দিয়েছে পুরনো রেশারেশি।
লাল হলুদ ভক্তরা বলছেন 1 গোলে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ বেলুনকে টেক্কা দিল ইস্ট বেঙ্গল। কে বললো ব্রাজিল মানেই শুধুই ব্রাজুকা? ব্রাজিল মানে বিচ ভলিও, যা যে কোনো বিচের একেবারে অবিচ্ছেদ্য অংশ, ব্রাজিলের সংস্কৃতির অংশ। অর্থাৎ ব্রাজিল মানে ফুটবল হোক কিংবা ভলিবল, বল পাগলের দেশ। আর এই বল পাগলের দেশে আমার সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের সহকর্মী কুন্তল চক্রবর্তীও। কুন্তল বল পাগলের দেশের কোন ছবি তুলে ধরেছে আজ দেখব। রবিবারের সকাল আর রিও ডি জেনেরো রাস্তায় শুরু হয়ে গেছে কার্নিভাল, ফুটবলকে নিয়ে কার্নিভাল, এবং গোটা বিশ্বের মানুষ কিন্তু পৌঁছে গেছে রিও ডি জেনেরোতে। আর্জেন্টিনা বসনিয়া ম্যাচ দিয়ে কিন্তু এখানে মারাকানা স্টেডিয়ামে প্রথম খেলা, যখন রিওতে প্রথম খেলা হবে সেটা আর্জেন্টিনা বনাম বসনিয়া, কিন্তু গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা কিন্তু এখানে পৌঁছে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সমুদ্র সৈকতের, রিওর সমুদ্র সৈকতের পাশ থেকে হাঁটছি, এবং গোটা বিশ্বের সমর্থকরা কিন্তু এখানে একসঙ্গে নেমে পড়েছে রাস্তায় রিওর ফুটবল কার্নিভালে। দেখছেন সেই ছবি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড সব দেশের জার্সি পরেই কিন্তু বিভিন্ন মডেলস যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় হাঁটছে, এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন দেশের সমর্থকরাও। ফুটবল কার্নিভাল রিওর রাস্তায় রবিবারের সকাল, এবং গোটা রিও শহরে যত পর্যটকরা এসছেন তারা কিন্তু নেমে পড়েছেন রাস্তায় এই ফুটবল কার্নিভাল দেখার জন্য। আশ্চর্য সুন্দর একটা ছবি, গোটা শহরে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি, গোটা শহরের মানুষ কিন্তু নেমে এসেছে রাস্তায়, রিওর রাস্তায় ফুটবল কার্নিভালের মজা নিতে। এবং রিও ডি জেনেরোয় যারা যেসব মিউজিক্যাল ব্যান্ডসগুলো রয়েছে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এক এক করে পারফর্ম করার জন্য, এবং প্রতি ঘন্টায় কিন্তু একটা বাসের উপর হুট খোলা বাসে আয়োজন করা হয়েছে ব্যান্ডগুলোকে পারফর্ম করার জন্য, এবং প্রতি ঘন্টায় এক একটা নতুন ব্যান্ড এখানে আসছে এবং পারফর্ম করছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিও ডি জেনেরো রাস্তায় ফুটবল কার্নিভাল, এবং মনে হচ্ছে যে গোটা শহর যেন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। রিও ছাড়াও অন্যান্য শহরগুলোতেও সেই একই ছবি, সাও পাওলো, বেলো হরিজেন্টে, মানাউস, যেখানেই যাবেন সেখানে কিন্তু একই ছবি। গোটা দেশ জুড়ে এখন চলছে বিশ্বকাপ জ্বর, ফুটবল জ্বরে আক্রান্ত ব্রাজিল। আমরা দাঁড়িয়ে রয়েছি রিও ডি জেনেরোর লেবলেন সমুদ্র সৈকতে, এবং এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা ঠিকমতো দাঁড়িয়ে থাকাই কঠিন, কারণ এত গভীর এখানে বালি, এখানে বল নিয়ে খেলা তো আরও কঠিন, তার কারণ এখানে বালিতে পা দিলেই কিন্তু পা অনেকটাই ডুবে যায়। কিন্তু তার মধ্যেই ব্রাজিলের যারা পেশাদার বল জাগলার্স রয়েছে তারা ঠিক কীভাবে বল জাগলিং করে এই সমুদ্র সৈকতেও সেটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে এভারটন। এভারটন would like to ask you that it's even difficult to stand here just because the feet goes down, but still you're juggling the ball. So how you are doing it? Yes, the beach and not possible good in very camp and very difficult the beach. দেখতে পাচ্ছেন সেই ছবি, এভারটন পেশাদার বল জাগলার, এবং লেবলেন সমুদ্র সৈকতে যেখানে দাঁড়িয়ে থাকাই সেভাবে কঠিন, কারণ পা ডুবে যায়। সেখানেও কিন্তু ঘন্টার পর ঘন্টা এভারটনকে আপনারা যদি বলেন বল নাচিয়ে যেতে, ও কিন্তু সেটাই করে যাবে। এভারটন, I would like to ask you, football World Cup is coming up, and who is your favorite this time? Eu não tô entendendo nada, mas eu acho que o Brasil vai ganhar essa Copa do Mundo, espero que sim. Brasil, campeão se Deus quiser. Entendeu? Neymar will be the star, do you feel, or do you have faith on any other footballers, and do you feel any other footballer is going to be the star? Neymar or Oscar, Fred, who's going to be the star? Neymar, a grande sensação. Neymar, very good, very World Cup, o melhor, the best. Neymar the best. Neymar. আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে ব্রাজিলের রিও ডি জেনেরোয় যারা বল জাগলার্স রয়েছে, যারা গোটা ব্রাজিলে ঘুরে বল জাগলিং দেখায়, সেই জাগলার্সরাও কিন্তু বলছে যে এবারের বিশ্বকাপে কিন্তু নেইমারের উপরই তারা ভরসা রাখছে, এবং নেইমারই তাদের এনে দিতে পারে এবারের বিশ্বকাপ। ক্যামেরায় জয়ন্ত বেহরার সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, রিও ডি জেনেরো। সিদাদে মার্ভিলহোসা। এই দেখুন, আবার পর্তুগিজ বলে ফেললাম। বাড়ি ফিরে আবার বাংলা কথা মনে পড়লে হয়। জোকস অ্যাপার্ট, যে শব্দটা বললাম তার মানে হচ্ছে অনবদ্য শহর। সত্যি রিও অনবদ্য, একদিকে নীল সমুদ্র, অন্যদিকে সবুজ পাহাড়।
আর এই রিও থেকে, ব্রাজিল থেকে, সাও পাওলো থেকে সমস্ত খবর সবার আগে আপনাদের সামনে হাজির করব আমরা এই বিশ্বযুদ্ধের ব্রাজিল অনুষ্ঠানে। আর হ্যাঁ, আমরা পৌঁছে যাচ্ছি অ্যামাজনের অরণ্যেও। দেখতে ভুলবেন না, চোখ থাকুক এবিপি আনন্দে।